পুরানা ঢাকা বলে যেটা সবচেয়ে আগে মাথায় আসে সেটা হলো হাজি বিরিয়ানি। 100 বছরের বেশি সময় ধরে এই জায়গাটা শুধু বিরিয়ানি না, একটা ইমোশন সেভ করে। এই টেস্টটা জাস্ট ফুড না, এটা পুরানা ঢাকার হেরিটেজ। চাংখারি বাজার জাস্ট একটা রোড না, এটা হলো একটা লিভিং হেরিটেজ। প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা কর্নার আমাদের পাস্টের গল্প বলে। এই ন্যারো গলির মধ্যেই লুকিয়ে আছে পুরানা ঢাকার 100 বছরের হিস্টোরি। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো আসান মানজিল। এক সময় ঢাকার নবাবদের পাওয়ারের সিম্বল ছিল এটা। আজও বুড়িগঙ্গা নদীর পাশে দাঁড়িয়ে আছে এটি। এটা পুরানা ঢাকার রয়্যাল হিস্টোরি ক্যারি করে। তাই আমাদের সবার একবার হলো এই জায়গায় ঘুরে আসা দরকার, তাহলে পুরানা ঢাকার রিয়াল ভাইবটা ফিল করা যাবে। এই নদীটা দেখেই পুরানা ঢাকার জন্ম। বুড়িগঙ্গা শুধু একটা রিভার না, এটা হলো এই সিটির হার্টবিট। এই বুড়িগঙ্গা নদী ছাড়া পুরানা ঢাকাকে ইমাজিন করা অলমোস্ট ইম্পসিবল। এই এরিয়াটা দেখলেই বোঝা যায় পুরানা ঢাকা কত রিচ রিলিজিয়াসলি অ্যান্ড কালচারালি। আর আশেপাশের গলিগুলো একটা টাইমলেস ইসলামিক হেরিটেজ ক্রিয়েট করে। ট্রাফিকের জন্য না, এটা হলো পুরানা ঢাকার হিস্টরি একটা লিভিং উইটনেস। এই রাস্তার প্রত্যেকটা টার্ন এ আছে অনেক বছরের গল্প। আর চক বাজার মানে হলো অথেন্টিক টেস্টের হেভেন। ইফতার থেকে মিডনাইট স্ন্যাক্স, এভরিথিং স্টার্টস ফ্রম হিয়ার। এরিয়াগুলোতে পুরানা ঢাকার বিজনেস আর লাইফস্টাইল একসাথে গ্রো করেছে। তান্তি বাজার হলো ট্র্যাডিশন, কালচার আর ডেইলি লাইফের একটা পারফেক্ট কম্বিনেশন। যদি আপনারা পুরানা ঢাকার রিয়েল ভাইব ফিল করতে চান, তাহলে এই জায়গাগুলো একবার ঘুরে আসা মাস্ট। নেক্সট এপিসোড এ আরো এক্সাইটিং লোকেশন নিয়ে আবার দেখা হবে।